10 মিনিট। আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের তো নিরাপত্তা আমরা দিতে পারতেছি না। এমন সেনাবাহিনীর উপর এখন নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। জি, এখন আপনাদের কাছে অস্ত্র আছে না? নিরাপত্তা দিতে পারবে না, সরকার কি অস্ত্র বাল ফালাইতে দিছে? তারা নিরাপত্তা কেন? আমরা তো নিরাপত্তা দিতে পারতেছি না, একটু অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম। এখন শোনেন, আমার একটা কথা বলি, আমার এই লোকগুলাকে নিরাপত্তা দিয়ে আমাকে এখান থেকে বের করে দিন। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, এই নির্বাচনের মাঠ থেকে পালিয়ে যাওয়ার জন্য না। আমাকে যে পালানির পরামর্শ দিচ্ছেন, এই পালানির পরামর্শ প্লিজ আমাকে দিবেন না। আমি মাপ চাই। আমি না না এখন আমি বলি, আমি এই সরকারের রাস্তা দিয়ে আমার লোকজনকে একেবারে সুশৃঙ্খলভাবে আমি নিয়ে হেঁটে যাব। যদি আমার উপর আক্রমণ হয়, আমি আর জীবন যাবে, আপনাদের কোনো দায়ী করবেন। এখন আপনার এখানে পুলিশ বাহিনী আছে, আমাদের সেনাবাহিনীর ভাইরা আছে, ওনারা আমাদের সামনে স্কট দিয়ে যাক। আমরা যদি অন্যায় করি ওনারা দেখবেন, আর কেউ যদি জোর করে এসে আমার উপর আক্রমণ করে, সেটা প্রতিহত করার দায়িত্ব না। যদি দায়িত্ব নাই পালন করতে পারেন, যা হবার কপালে আমাদের হবে। আমি নির্বাচনের মাঠ থেকে এইভাবে পালিয়ে যাব না। দয়া করে প্লিজ আমাকে আর কিছু বলবেন না, আমাকে কিছু বলবেন না। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কথাটা বোঝেন। যদি অন্ধকার নেমে আসে, এখানে আরো ভয়াবহ সংকটের সম্ভাবনা রয়েছে। সুতরাং এখন আমি আমাদের জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবো না। রাস্তা আমরা একটু দেখি। আপনার সামনে আছেন, আমাদেরকে প্রশাসন অনেকক্ষণ ধরে বলছে যে নিরাপত্তা দিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এখনো দিচ্ছে না। খালি বলছে আপনারা অপেক্ষা করেন। আমরা অপেক্ষা করছি। পালাইয়ে যাবো, আমি আছে আপনি যেভাবে সুন্দরভাবে আমি সেই ব্যবস্থার দায়িত্ব এখন যদি আপনি আমার কথা না শুনবেন, আমি আপনি আমার গাড়িতে আছেন, আমি সসময় আপনার ছেড়ে দিয়েছি। সবার নিরাপত্তা আমি নিতে পারবো। আপনার কাছে এই অনুরোধটা রাখবো, এটা কি সম্ভব? আমি আমার কাছে বলছি, আপনাদের কোনো দোষারোপ না না, দোষারোপ না। আমি ওসি হিসেবে আপনি চেষ্টা করছেন, আমি যেভাবে বলতেছি পারি না আপনার পারেন না। এখন কিছু আমাকে যাইতে হবে, প্লিজ আর কিছু বলবেন না। আমাকে যাইতে হবে, আমার মৃত্যু হলেও আমি এই রোডে যাবো ইনশাআল্লাহ। আমরা আমার মৃত্যু হলেও আমি খালি হাতে যাব, হাত সারেন্ডার করে যাব। আমাকে গুলি করেন অথবা আমাকে তাদেরকে বলেন তাদের হাতে দস্ত আছে, তা দিয়ে আমাকে আঘাত করুন, কিচ্ছু না। তাদের সাথে আমার কিন্তু আমি একটা কথা বলি, যত অন্ধকার হচ্ছে আমার নিরাপত্তার ঝুঁকি তত বাড়ছে। সুতরাং আমাকে যেতে দিন প্লিজ। আপনারা প্রশাসন হিসাবে আমাদের সাহায্য করবেন। আমার যে জনগণ, আমাদের কিছু করতে হবে না। আমাকে মারবে, আমরা চাই থাকি দেখবেন, কিছু করার নাই। আমাকে মারবে, আমরা চেয়ে থেকে দেখবেন, কোনো সমস্যা নাই। আমার গাড়িতে না আমার এই তো নিরাপত্তার ঝুঁকি না 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 ভাই, আমার জীবনের চাইতে ওর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। আচ্ছা দাঁড়ান, না উনি তো সন্ধ্যা করতেছেন, উনি এর আগে অনেক উদ্যোগ নিতে পারতেন। আমি সহকারী রিটার্নিং অফিসারের কোনো কার্যকলাপে আমি সন্তুষ্ট নই, কারণ তিনি আমাদের থেকে এখান থেকে এসে পড়ছেন। আজকে 4 ঘন্টা আমি এখানে অবস্থান করলাম, তিনি কোনো ভূমিকা দেখেন। সুতরাং এখন আস্তে আস্তে সন্ধ্যার পরে উনি মনে করতেছেন আমরা বিপদে পড়ে পালিয়ে যেতে বাধ্য হবো। দয়া করে প্লিজ আমাকে আর বাধা দিবেন না, আমাকে যাইতে দেন। আমি শান্তি শৃঙ্খলা বজায় সর্বোচ্চ ভাবে আমরা আসবে না। আমরা অনেকক্ষণ স্যার অপেক্ষা করলাম, তো আমরা 4 ঘন্টা অপেক্ষা করলাম।
আপনারা আমাদের সাহায্য করবেন, সামনে সামনে যান, আপনারা সাহায্য করবেন। তারপরে ঝামেলা করবে না, তাহলেই তো হলো। আপনারা আগে আগে যান তাহলে তো। আপনারা স্পট দিয়ে আমার সামনে যান, আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা যান সামনে, সমস্যা কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই মাগরিবের সময় হয়ে যাইতেছে আপনি ফোন কর। আপনাদের যতটুকু আছে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, আমাদের সামনে হাতে দেখেন আমরা কোনো অন্যায় করি কিনা। সবাইকার সাথে সাথে